আমি এখন একটি কালাইয়ের জমিতে অবস্থান করছি। এটি হচ্ছে আমাদের নিজস্ব জমি। এখানে কালাই এবং কচু, মানে কালাইয়ের নিচে কচু রয়েছে। এখানে সাথী ফসল হিসেবে কালাই চাষ করা হয়েছে। প্রতি বছর দেখা যায় যে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলাগুলোতে, বিশেষ করে নওগাঁ জেলাতে আপনার কচু এবং কালাই দুটি একসাথে চাষ করা হয়ে থাকে। এর নিচে যে কচুটি রয়েছে এটিকে মঙ্গলচন্দা কচু বলা হয়ে থাকে। এটি একটি দামি কচু বলা যায় রাজশাহী বিভাগের। প্রতি বছর 4,000, 5,000, 7,000 থেকে শুরু করে 8,000 টাকা মন হিসেবেও বিক্রি হয়ে থাকে। এটির দাম সাধারণত কম বেশি হয়ে থাকে। কিন্তু এখানে একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই কচুর গাছ যখন মারা যায় তখন কিন্তু আপনার এখানে কালাই আপনার হচ্ছে কৃষক সম্প্রদায়ের যেনারা রয়েছেন তেনারা এখানে কালাই বপন করেন। কালাই বলতে যে কালাইয়ের আমরা রুটি খেয়ে থাকি, এই যে ফল দেখতে পাচ্ছেন, এই ফল থেকে যে বীজ হয়, এই বীজ থেকে যে আটা হয়, এই আটা দিয়েই কিন্তু কালাই রুটি বানানো হয়ে থাকে। রাজশাহী বিভাগের সাধারণত জনপ্রিয় একটি খাবারের মধ্যে অন্যতম হচ্ছে কালাই রুটি এবং হাঁসের মাংস। আপনারা বিভিন্ন বাজার এবং হচ্ছে বিভিন্ন হাট যেগুলো রয়েছে এগুলোতে গেলে আপনারা কালাই রুটি খেতে পাবেন। এবং হচ্ছে এখানকার লোকজনদের বেশ জনপ্রিয় একটি খাবার বলতে পারেন কালাই রুটি। তো যাই হোক, কালাই চাষ মোটামুটি আপনার হচ্ছে অল্প খরচের মধ্যে হয়ে থাকে। এছাড়াও অনেক কৃষক রয়েছেন যেনারা আলাদাভাবে কালাই চাষ করে থাকেন। কালাই চাষে তুলনামূলকভাবে খরচ কম হয়ে থাকে। প্রতি বিঘা জমিতে 6 থেকে 7,000 টাকা খরচ হতে পারে। এবং দেখা যায় যে আমরা দেখেছি, প্রতি বছর দেখেছি যে আপনার হচ্ছে 30 থেকে 35,000 টাকা আর্ন হয়ে থাকে প্রতি বিঘা জমিতে। কালাই চাষে একটি প্রতিবন্ধকতা রয়েছে, সেটি হচ্ছে কালার যে আপনার হচ্ছে ফল দেখতে পাচ্ছেন, এই ফল ছিদ্রকারী যে পোকা রয়েছে এই পোকার আক্রমণ সাধারণত বেশি দেখা যায়। এই পোকা দমনে আপনারা এমামেকটিন বেনজোয়েট গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন। এছাড়াও আরও কিছু পোকা রয়েছে, ছটকা পোকা বা দেখা যায় জাপ পোকা রয়েছে, সেক্ষেত্রে আপনারা ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন। পাশাপাশি ছত্রাকনাশক হিসেবে আপনারা, যদি পচন না থাকে তাহলে আপনারা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করবেন। আর যদি পচন থেকে থাকে তাহলে আপনারা কার্বানডাজিম গ্রুপের যে ছত্রাকনাশক রয়েছে এটি আপনারা প্রতি লিটার পানিতে 1.5 থেকে 2 গ্রাম হারে ব্যবহার করতে পারেন। সমস্যা যদি পচনের অতিরিক্ত হয় তাহলে আপনারা অ্যাজোক্সিস্ট্রবিন ডাইফেনোকোনাজল অথবা সিপ্রোকোনাজল ব্যবহার করতে